আল্লাহ পাক বলছেন, তোমরা কি কোরআন এর বিরোধিতা করাটাকে রিজিক বানিয়েছো? করতে থাকো, কিন্তু যখন তোমাদের প্রাণ কণ্ঠাগত হবে তখন তোমরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, কিছুই করতে পারবে না। ওই সময় আমি আল্লাহ ওই ব্যক্তির কাছে থাকি তোমাদের চাইতে, আর তোমরা যদি আমার কর্তৃত্বের বাইরেই থাকো তাহলে ওর জানটাকে ফিরাই নিয়ে আসো। দেখি কথা বলে কি বুঝতে পারছেন? আমি আসলে কোরআন অনুবাদ করতেও পারছি না এবং ব্যাখ্যাও করতে পারছি না, আমার অপারগতা। আমি এখন এই বয়সে এসে ফিল করি যে আমি আসলে ইসলামের মনে হয় 5 থেকে 10% জ্ঞান অর্জন করতে পারি না। আমার কাছে এটাই ফিল হয়। আমি যত বেশি জ্ঞান অর্জনের সাগরে ডুব দিয়েছি বা দিচ্ছি, আমার কাছে এটাই মনে হচ্ছে যে আমি এখন পর্যন্ত 10% জ্ঞান অর্জন করতে পারি নাই, এখনো ডুবি দিতে পারি নাই। মণিমুক্ত আহরণ করে কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো এটা আমার জানা না, তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আর কোরআন এত উচ্চ মানের একটা কিতাব যেটার ব্যাখ্যা করার আমাদের পক্ষে আসলে পসিবল না। কোরআন ব্যাখ্যা করা বা এর আয়াতের যে মর্ম সেটা আপনাকে বুঝিয়ে দেয়া আসলে আমার পক্ষে পসিবল না। আমি মনে করি না এটা কারো পক্ষেই পসিবল। আমি মনে করি না এটা কারো পক্ষেই পসিবল। কোরআনের এক্স্যাক্ট মিনিংটা, এক্স্যাক্ট বালাগাত এবং বুঝটাকে আপনার কলিজায় ঢুকাই দিবে, এটা আমার মনে হয় না কারো পক্ষে পসিবল। একজন ব্যক্তি তার পক্ষে সম্ভব ছিল, তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যা শিখেছেন যদি তাদেরকেও পেতাম তাহলে হয়তো কিছু আমরা অ্যাচিভ করতে পারতাম, তারপরের জেনারেশনকে যদি পেতাম তাও কিছু অ্যাচিভ করতে পারতাম। এখন 1400 বছর পরে সেই কিতাব নিয়ে আমরা স্টাডি করছি, আর আমরা যারা এখন বেঁচে আছি আমাদের মধ্যে কি সেই নূর আর মারিফত আছে যা নবী এবং সাহাবীদের যুগে ছিল? তাহলে কিভাবে আমি আপনাকে কোরআনের পুরো অথেন্টিসিটি এবং এই ইন্টারপ্রিটেশন আপনাকে বোঝাবো কিভাবে? আসলে আমার পক্ষে সম্ভব না, চেষ্টা করছি, শুধু অনুবাদ করে শোনাতে পারছি, আমি ব্যাখ্যা আপনার সামনে করতে পারছি না। আল্লাহ পাক মাফ করুন। আল্লাহ পাক শেষে গিয়ে বলছেন যে কোরআন বিরোধিতা করাটাকেই কি তোমরা রিজিক বানিয়ে নিয়েছো? জেনে রেখো, যদি কোরআনের বিরোধিতা করতে থাকো একদিন তোমাদের মৃত্যু আসবেই। যেদিন আসবে সেদিন কণ্ঠনালীর কাছে চলে আসবে তোমাদের প্রাণ। ওই দিন আশপাশে বহু মানুষ থাকলেও কেউ তোমাদের কোনো উপকার করতে পারবে না, সবাই ফেল ফেল করে তাকিয়ে থাকবে। তোমার নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে, এবং যদি ক্ষমতা থাকে আর তোমরা যদি আমার কর্তৃত্বের বাইরেই থেকে থাকো তাহলে ওই আত্মাটাকে ফেরত দিয়ে দেখিও সেদিন যদি তোমাদের ক্ষমতা থাকে। আমরা কি পারবো? অতএব আমাদের উচিত হবে কি, আল কোরআনের সামনে কি করা? আত্মসমর্পণ করা, নত হওয়া। এখন নত হওয়া মানে কি সেটা আমি 6টা সেন্টেন্সে বলছি আপনাকে। আল কোরআনের সামনে আত্মসমর্পণ করা বা নত হওয়ার মানেটা কি এটা আমি আপনাকে 6টা সেন্টেন্সে ব্যাখ্যা করছি। 1 নাম্বার, আমরা যারা বেঁচে আছি উম্মতে মুহাম্মাদি, আমাদের প্রত্যেকের উচিত হবে আল কোরআন আগে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখা। এটা আমাদের প্রথম কাজ। শিখবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। এটা হচ্ছে ইসলামের পড়াশোনার একদম বেসিক প্রাইমারি স্টেজ। কোরআন তেলাওয়াত করা শেখাটা হচ্ছে দিনের পড়াশোনার একদম বেসিক স্টেজ। এরপরে আসে কোরআনের অনুবাদ শেখার ব্যাপার, কোরআনের আরবি ব্যাকরণ শেখার ব্যাপার, নাহু সরফ শেখার ব্যাপার, বালাগাত শিখতে হয়, তারপরে হাদিস আছে, তারপরে আপনার এই যে আকীদা আছে, ফিকহের বইগুলো আছে, উসুলের বইগুলো আছে, তারপরে আস্তে আস্তে বড় বড় কিতাবগুলো আপনাকে পড়তে হয়। তো এই যে সিলেবাসটা আপনার সামনে আছে, এই সিলেবাসটা কভার করার প্রথম স্টেজটা কি? আগে আপনাকে আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা আল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, উত্তম যে ব্যক্তি নিজে আল কোরআন শেখে অন্যকে শেখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুন বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয়, মাহির হয়, মা'আস সাফরাতিল কিরামিন বাররা, সেই ব্যক্তি পরকালে সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, এবং যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওয়া ইয়াতাতাউ ফি, এবং কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকে যায়, তাতা করে মানে আটকে যায়, জিহ্বায় আসে না, ওয়া হুয়া আলাইহি শাক, তার উপরে এটা কঠিন হয়ে যায়, তারপরেও সে চেষ্টা করে, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার আছে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ, কেউ যদি কোরআনের একটা হরফও তেলাওয়াত করে তার জন্য হাসানা বা নেকি থাকবে। আল হাসানাতু কা'আশরি আমসালিহা, আর একটা হাসানা 10 দিয়ে গুণ করা হবে, মানে একটা হরফ তেলাওয়াত করে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলছেন আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ। নবীজি বলছেন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফুন, আমি বলছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ।
একটু বলে দেই আপনাকে, আল কোরআনের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কয়টা? 600 পৃষ্ঠাকে 30 পারায় ভাগ করা হয়েছে। মানে প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হবে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা পারা শেষ হবে। কোরআনের একটা পৃষ্ঠা খুলে দেখবেন যে এখানে মোটামুটিভাবে 15টা লাইন থাকবে। প্রত্যেকটা লাইনে গড়ে এভারেজ 9টা থেকে 10টা করে শব্দ থাকে। এই হিসেবে কোরআনের একটা পৃষ্ঠার মধ্যে আপনি 135 থেকে 140টা শব্দ পাবেন। এখন এটাকে 600 দিয়ে গুণ করলে আপনি দেখবেন এখানে 77,800টার মতো শব্দ আছে। প্রায় অ্যাপ্রক্সিমেটলি নিয়ার অ্যাবাউট 78,000 ওয়ার্ডস এই কোরআনের মধ্যে আছে। আর মজার বিষয় হচ্ছে এই 78,000 শব্দগুলো সবগুলোই কিন্তু নতুন নতুন শব্দ নয়, বরং এই শব্দগুলো বের হয়েছে মাত্র 4 থেকে 4,500 শব্দ থেকে। মানে আপনি 4 থেকে 4,500 শব্দ, এর অর্থ, এর গ্রামার যদি বুঝতে পারেন, ইনশাআল্লাহ আপনি 100% কোরআন বুঝতে পারবেন। কোরআনকে আল্লাহ আকবার বলা, লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? আল্লাহ পাক একই সূরার মধ্যে 4বার বলেছেন। সূরা কমার আয়াত নম্বর 17, 22, 32, 40। তো প্রথম কাজ প্রিয় ভাইরা, এখন যদি আপনি শব্দগুলোকে এখন অক্ষর দিয়ে গুণ করেন, 78,000 শব্দকে যদি আপনি এখন অক্ষর দিয়ে গুণ করেন, দেখবেন এখানে প্রায় 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে। কতগুলো? কথা বলেন আমার সাথে। 5 থেকে 6 লক্ষ। এখন আপনাকে বললাম যে একটা হরফ তিলাওয়াত করলে 10 নেকি হবে। তাহলে আপনি চিন্তা করেন যে 6 লক্ষ অক্ষর যদি তেলাওয়াত করেন, একবার খতম দিতে পারেন, তাহলে আপনার কতগুলো নেকি হতে পারে? চিন্তা করেছেন? অতএব আমাদের প্রথম দায়িত্ব হবে আল কোরআন কেন্দ্রিক। অবশ্যই সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এর পরের দায়িত্ব হচ্ছে কোরআনের কিছু অংশকে মুখস্থ করতে হবে। কিছু অংশ বলতে, যদি পারেন পুরো কোরআনই মুখস্থ করবেন, যদি না পারেন কমপক্ষে 10 পারা, 10 পারা না পারলে কমপক্ষে 1 পারা তো পারবেন। 1 পারাও যদি না পারেন, ইম্পর্টেন্ট সূরা এবং আয়াতগুলোকে কমপক্ষে হিফজ করার চেষ্টা করবেন। যেমন সূরা বাকারার প্রথম 5 আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের 3টা আয়াত, সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত, সূরা মুলক, সূরা কাহফের প্রথম 10 শেষ 10, সূরা সফফাত প্রথম 10, সূরা জিন প্রথম 10, সূরা হাশর শেষের 3, সূরা কাফিরুন, সূরা নাস, ফালাক, ইখলাস, সূরা লাহাব, তারপরে সূরাতুল মুমিনুনের শেষের আয়াতগুলো ইত্যাদি। এই ধরনের কিছু ইম্পর্টেন্ট বাছাই করা আয়াতগুলো তো কমপক্ষে মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ? আমরা সারা জীবনে কি কম পড়াশোনা করেছি? 30 বছর পড়াশোনা করেছি। 30 বছর পড়াশোনা করে যদি আমি 30টা আয়াত শিখতে না পারি, তাহলে নিঃসন্দেহে এই পড়াশোনার জীবনে আমি ব্যর্থ না সফল? 30 বছর পড়াশোনা করে যদি আমরা 30টা হাদিস না শিখি, তাহলে আমরা ব্যর্থই। আমাদেরকে ব্যর্থই বলতে হবে। আমরা যদি এতদিন পড়াশোনা করেও ইসলামের বেসিক বিষয়গুলো না শিখি, আমরা ব্যর্থ না? অবশ্যই ব্যর্থ। আল্লাহ পাক আমাদেরকে শেখার তৌফিক দান করবেন। এরপরে সামনে যাই। হিফজ করলে কি হবে? যারা এরকম করে হিফজ করতে পারবে, আমল করতে পারবে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ইকরা ওয়ারতাক, তুমি পড়ো এবং উপরের দিকে উঠতে থাকো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে যেমন করে তেলাওয়াত করতে, এখন সেভাবে তেলাওয়াত করতে থাকো। তোমার শেষ মঞ্জিল হবে সেখানে, যেখানে তুমি পড়া শেষ করবে। কোরআন তেলাওয়াত করতে করতে আপনি যেখানে থামবেন, জান্নাতের সেই স্তরে আপনাকে রাখা হবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনের হাফেজ হওয়ার প্রয়োজন আছে না? এছাড়াও হাফেজে কোরআনরা কিন্তু সুপারিশও করবে, তার পরিবার বর্গের অনেকের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। যারা কবিরা গুনাহগার হয়েছে, আল্লাহ পাক তাদের সুপারিশ কবুল করে ইনশাআল্লাহ ওই ব্যক্তিদেরকেও জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি যেন আমরাও কোরআনে হাফেজ হতে পারি। আমরা যদি নাও পারি, আমাদের সন্তানদেরকে যেন হাফেজ বানাতে পারি ইনশাআল্লাহ। বারবার একটা কথা বলি প্রত্যেকটা মাহফিলে গিয়ে, যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না যতক্ষণ পর্যন্ত ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে না। প্রত্যেকটা ঘরে আমাদের অন্তত একটা করে কোরআনওয়ালা মানুষ লাগবে, তো লাগবে না? একটা করে কোরআনওয়ালা মানুষ তো লাগবে কমসে কম। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা মানুষ হিসেবে মানুষ করার তৌফিক দান করুন, আমিন। আমি বলছি না আপনারা ডক্টর ইঞ্জিনিয়ার হবেন না, জেনারেল পড়াশোনা ছেড়ে দিবেন, এগুলো বলছি না। এই পড়াশোনা ছেড়ে দিলে আপনি কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন না। এই পড়াশোনা দরকার আছে, কিন্তু আপনার ভিত্তিটা হতে হবে কোরআন সুন্নাহ কেন্দ্রিক। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর হচ্ছে কোরআনের আদেশগুলো আমাদের মেনে চলার চেষ্টা করতে হবে।
4 নাম্বার, কোরআনের যে নিষেধগুলো আছে এগুলো বর্জন করতে হবে। 5 নাম্বার, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। যতজন আপনার দাওয়াতে ভালো পথে ফিরে আসবে সবার নেকি ইনশাল্লাহ আপনি পাবেন ইনশাল্লাহ। এবং 6 নাম্বার, কোরআনের কিছু বিধান আছে, বিধান এগুলোকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না, এগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করবে। এই 6টা কাজ যখন একত্রিত হবে তখন এই যে আল্লাহ পাক নাজিল করলেন কোরআন, বিশাল কসম করে নাজিল করেছি, এর হকটা আদায় হবে। এবং যেভাবে আইয়ামে জাহেলিয়াতের সেই যুগটা পরিবর্তন হয়েছিল, ইনশাআল্লাহ এই যুগের জাহেলিয়াতও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি আইয়ামে জাহেলিয়াতের যে পাপগুলোর কথা বলেছিলাম মনে আছে তো? সেগুলো এই যুগে নাই। এই যুগে শিরিক নাই, এই যুগে সুদ নাই, মাদকদ্রব্য, নারী জাতির অবমাননা, গোত্রীয় হানাহানি নাই। তার মানে আমরাও তো জাহিলিয়াতে আছি নাকি? নিঃসন্দেহে আমরাও জাহিলিয়াতের মধ্যেই আছি। যদি আমরা কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক নবীর মতো করে মেহনত করতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তিনি যেভাবে পরিবর্তন করেছিলেন ইনশাআল্লাহ আমরাও করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি নাও পারি আমাদের পরবর্তী জেনারেশন পারবে ইনশাআল্লাহ। তারা যদি না পারে তারপরের জেনারেশন পারবে ইনশাআল্লাহ। যে পারবে না বা চেষ্টা করবে না আল্লাহ পাক তাদেরকে সরিয়ে দিবেন, আল্লাহ পাক সরিয়ে দিবেন। আল্লাহ পাক বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা জোড় রাখবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ, আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক তোমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে। এটা আল্লাহ পাকের সুন্নাত। পৃথিবীর প্রত্যেক মুসলমান যদি তার উপর দায়িত্ব ছেড়ে দেয়, আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। আমি আপনি দাওয়াতি কাজ না করলে, ইসলাম চর্চা না করলে, প্রচার প্রসার না করলে ইসলাম ভেঙে পড়বে না, থেমে যাবে না, বরং আমরাই ইতিহাস থেকে হারিয়ে যাব। ইতিহাস থেকে আমরাই হারিয়ে যাব। যারাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং ওহীর সাথে কুসম্পর্ক রাখবে, বিরোধিতা করবে এবং এটাকে ডমিনেট করার চেষ্টা করবে, আল্লাহ পাক তাদেরকে ইতিহাস থেকেই মুছে ফেলবেন। এটা সুন্নত। নমরুদকে এখন কেউ মনে করে না, করে? ফিরআউনকে কেউ মনে করে এখন? আজ জাতি সামুদ জাতির কোনো অস্তিত্ব আছে? কওমে নূহের কোনো অস্তিত্ব আছে? শুআইব আলাইহিস সালামের কওম কি বেঁচে আছে? তারপরে ঈসা আলাইহিস সালামকে যারা ওই যে ক্রুশে লটকাতে চেয়েছিল ওরা কি কেউ টিকে আছে? মুসা আলাইহিস সালামের সাথে যারা বিরোধিতা করেছিল টিকে আছে কেউ? কেউ নাই। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা গাদ্দারি করেছিল, বিরোধিতা করেছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, কেউ কি বেঁচে আছে? এর ইতিহাস থেকে মুছে গেছে। এটা আল্লাহ পাকের সুন্নাত। কিন্তু প্রত্যেক যুগে যুগের হকপন্থী মানুষরা কিন্তু টিকে আছে, তাদের কাজ টিকে আছে, ওদের আদর্শ টিকে আছে। এটা আল্লাহ পাকের সুন্নাত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার আল্লাহ পাক এই সূরার মধ্যে এই মেসেজটা দেওয়ার পরে আপনাকে আমি সামনে নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, কোরআনের হকগুলো ব্যাখ্যা করে দেওয়ার পর আল্লাহ পাক বলছেন, এবার তোমরা প্রথম যে বিষয়ে সতর্ক থাকবে, সর্বপ্রথম তোমরা যে বিষয়ে সতর্ক থাকবে সেটা হচ্ছে ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া। ওয়াকিয়া মানে এখানে কি? কিয়ামত। ওয়াকিয়া মানে কি? একটা আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে মানুষকে কিয়ামতের আলোচনা থেকে বিরত রাখার জন্য। কারণ কিয়ামতের আগে আগে বিশ্বে ইসলাম ছাড়া কিচ্ছু থাকবে না। পৃথিবীতে এখন যে ফিতনাগুলো দেখছেন এগুলো হয়তো আরো বাড়বে। হ্যাঁ, এগুলো বাড়বে, বাড়তে 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 একটা পর্যায়ে যাবে যখন মাসিহুদ দাজ্জাল বের হবে এবং দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে। ওটাই বিশ্বের শেষ শয়তানি শাসন। এরপর কোনো শয়তানি শাসন থাকবে না। এরপর আসছেন ইমাম মাহদি, তারপর ঈসা ইবনে মারিয়াম এবং ইসলামিক খেলাফা। তাদের 40 বছরের রাজত্ব শেষ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, শুরুই করছেন সূরাতে ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া। স্মরণ করো কিয়ামতের কথা, যখন কিয়ামত হবে। তাহলে এই আলোচনার প্রয়োজন আছে না? কেন প্রয়োজন? বিকজ সচেতনতা, যে সিচুয়েশন সম্পর্কে সচেতন থাকলে আপনি সমস্যাগুলো সলভ করার একটা পথ বের করতে পারবেন। এই তো, নাকি কিয়ামত হবে জন্য আমরা সবাই হাত গুটিয়ে বসে থাকবো? এটা কি আলোচনার উদ্দেশ্য? পাশে আগুন লেগেছে, আগুনটা আস্তে আস্তে এদিকে আসছে। এখন যদি আমি মনে করি আচ্ছা আগুন আসবে, যখন আসুক এদিকেই তাকায় থাকি আমি, যখন আসবে তখন দেখা যাবে, এই ব্যক্তি কি বোকা না সফল? আর যদি আপনি সচেতন হন, আপনি দেখছেন আগুন আসছে, সতর্ক আছেন, আপনি তো বাঁচার কোনো পথ বের করবেন, চেষ্টা করবেন, পানি ঢালবেন, না হলে রাস্তা বের করবেন, কিছু তো একটা করবেন।
এখন ফিতনা ফাসাদময় পৃথিবী যদি ফিতনাগুলো রিড করতে না পারি, আগামী দিনগুলো কেমন হতে পারে একটা এস্টিমেট করতে না পারি, তাহলে আমি আসন্ন বিপদ মোকাবেলা করবো কীভাবে? কিছু মানুষ চাচ্ছে না যে সমাজের বুকে এই ফিতানগুলো নিয়ে কথা হোক, আখিরুজ্জামান এবং কিয়ামতগুলো নিয়ে কথা হোক এবং এর সলিউশনগুলো নিয়ে আলোচনা হোক। এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সেই চক্রান্তের অংশীদার যারা আছে, ভিতরের গাদ্দার দাড়ি টুপি বলাই, তারা চাচ্ছে না যে আলোচনাগুলো সমাজে প্রচার হোক। খুব খেয়াল রাখবেন, নিজেদের বাইরের শত্রুকে চেনা খুব সহজ, ইন্টারনাল এনিমিদেরকে চেনা এত সহজ নয়। আর মনে রাখবেন, বাইরের শত্রু আপনার এত বেশি ক্ষতি করবে না, ভিতরের শত্রুদের কারণে আপনাকে মার খেতে হবে। জুলুমের শিকারও হবেন আপনি এবং অপবাদও শুনবেন আপনি। এটা অপবাদ, এটা তো অবাক হচ্ছি না আমি এই কারণে, বিকজ শেষ জামানায় সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য। সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী বলবে, আর ফাসেক মিথ্যাবাদী মিথ্যুক ভণ্ডকে মানুষ সত্যবাদী মনে করা শুরু করবে। মানুষ দিনকে রাত করবে, রাতকে দিন করবে, ন্যায়কে অন্যায় করবে, অন্যায়কে ন্যায় করবে। আমানতদার ব্যক্তিকে মানুষ খেয়ানতকারী বলবে, খেয়ানতকার ব্যক্তিকে মানুষ আমানতদার বলা শুরু করবে। সুবহানাল্লাহ, এই চলছে এখন সমাজে। তবে এগুলোতে আমরা অবাক হচ্ছি না, বিকজ আমরা জানি যে সিচুয়েশনটা আখিরুজ্জামানের দিকেই যাচ্ছে। এটা স্বাভাবিক, এটাই হবে, এটাই স্বাভাবিক, এমনই হবে। কিন্তু এর মধ্যেও আমাদেরকে আল্লাহর ভয়ে কলবে জীবিত রাখতে হবে, নবীর সুন্নতে আমল করতে হবে, চেষ্টা করতে হবে এই ফিতনা থেকে বাঁচার পথ পদ্ধতি বের করার। কমপক্ষে আপনি আপনার পরিবারটাকে নিয়ে ভাববেন, অন্যের কথা না হয় বাদই দেন, কিন্তু অ্যাটলিস্ট আপনি আপনার পরিবারটাকে নিয়ে চিন্তা করবেন। চিন্তা করে দেখবেন কোন পরিবেশে আপনি সন্তানকে মানুষ করছেন, কোথায় পড়াশোনা করাচ্ছেন, আপনার মেয়েটার সামনে কোন পরিবেশ ফেস করবে, এই সমাজের মধ্যে সে কি তার ইজ্জত ধরে রাখতে পারবে? চিন্তা করবেন, ওই মেয়ে কি তার সম্ভ্রমের অধিকার ঠিক মতো রক্ষা করতে পারবে? ও কি জেনায় লিপ্ত হওয়া থেকে বাঁচতে পারবে? ও কি ধর্ষণের শিকার হওয়া থেকে বাঁচতে পারবে? চিন্তা করে দেখে নিন কোন সিচুয়েশনে আমরা আমাদের প্রজন্মকে রেখে যাচ্ছি। আমার ভাই কি মাদক থেকে দূরে থাকতে পারবে? আমার ভাই কি মাদকাসক্ত পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে পারবে? শিরকের সয়লাভ চলছে, আমাদের ভাইরা কি তাওহীদ শিখতে পারবে? সিচুয়েশন রিড করেন। আল্লাহ পাক এই সূরার প্রথমেই আপনাকে লক করছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, স্মরণ করো যখন কিয়ামত সংঘটিত হবে। লাইসা লিল ওয়াকাআতিহা কাযিবা, এই কিয়ামতের ব্যাপারটা মিথ্যা নয়, এটাকে কেউ মিথ্যা মনে করতে পারবে না। পারবে? পারবে না। একটা শুধু আশার বাণী শুনিয়ে দেই যে 10টা আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। কয়টা আলামত? 10টা। তার মধ্যে প্রথম হচ্ছে মাসিহুদ দাজ্জাল, 2 ইয়াজুজ আর মাজুজ, 3 নবী ঈসা আলাইহিস সালামের আগমন, 4 দাব্বাতুল আরদ, 5 ইয়েমেন থেকে আগুন বের হবে, 6 3টা ভূমিকম্প, পূর্ব দিকে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা, 7 এই যে সরি এটা ছিল 4 5 6 7 8, 8 নম্বর হচ্ছে আপনার পশ্চিম দিক থেকে সূর্য উদয়, একটা হচ্ছে দাব্বাতুল আরদ বলছি। আচ্ছা, আরেকটা আমি এই মধ্যে মনে করতে পারছি না, মানে এই 8টা আরো 2টা আছে, হাদিসটা প্রসিদ্ধ মাশহুর হাদিস, সব কিতাবে পাবেন। এইরকম 10টা আলামত ছাড়া, 10টা আলামত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না ইনশাআল্লাহ।